সূর্যের প্রথম রশ্মি যখন কোনো ঝলমলে স্বর্ণের বারে প্রতিফলিত হয় তখন চোখ স্বয়ংক্রিয়ভাবে সেই উজ্জ্বলতার দিকে ছুটে যায়। আপনার বাধা আপনার চোখ কখনো শুনবে না। এক প্রাচীন মানচিত্রের পটভূমিতে স্বর্ণের প্রতীক যেন এক গল্প বলছে, অদৃশ্য রহস্য, অসীম আকাঙ্ক্ষা এবং মানুষের চিরন্তন স্বপ্নের প্রতীক। আজকের বাজারের স্বর্ণের দোকানের ঝলমলে রং একই গল্প বলে, কিন্তু এই গল্প কেবল ভৌতিক নয়, বরং এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং মানসিকতার গভীরতম ছোঁয়া। মানুষের জীবনে কিছু জিনিসই চিরকাল এক রহস্যের মতো থাকে। স্বর্ণের গল্প তেমনি। হাজার বছর ধরে সভ্যতা, রাজনীতি, বিজ্ঞান এবং অর্থনীতি সবকিছু মিলিয়ে স্বর্ণ পরিণত হয়েছে এক চিরন্তন আকর্ষণীয় ধনে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন আমরা এখনও আধুনিক প্রযুক্তির যুগেও স্বর্ণের দিকে আকৃষ্ট হই? প্রাচীন সভ্যতার কথা ভাবুন। মিশরের ফেরাউন, ভারতের রাজা রানী, চীনের সম্রাট, তাদের খাঁটি স্বর্ণ ছিল শুধু ধন নয়, শক্তি, মর্যাদা এবং রহস্যের প্রতীক। সভ্যতার শুরু থেকেই মানুষ স্বর্ণের প্রতি আকৃষ্ট হয়েছে, কারণ এটি কেবল আলোকিত ধাতু নয়, বরং ক্ষমতা ও প্রভাবের এক অদৃশ্য চাবি। কিন্তু স্বর্ণের আকর্ষণ শুধু শোভা বা সৌন্দর্যের জন্য নয়। ইতিহাসে স্বর্ণের আর্থিক ও রাজনৈতিক দুনিয়ার এক অপরিসীম শক্তি বহন করেছে। এটি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছে, বাণিজ্য চালিয়েছে, সামরিক শক্তির ভিত্তি তৈরি করেছে এবং দেশের সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সীমিত প্রাপ্যতা এবং মূল্যমানের স্থায়িত্ব এটিকে চিরকালীন অমূল্য করেছে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আমরা খোঁজার চেষ্টা করব কেন স্বর্ণের প্রতি মানুষের এত টান। চলুন তাহলে শুনে আসা যাক। বিজ্ঞানও আমাদের ব্যাখ্যা দেয়। স্বর্ণের উজ্জ্বল হলুদ রং চোখকে আকৃষ্ট করে এবং এটি অক্সিডাইজড হয় না, অর্থাৎ চিরকাল টিকে থাকে। এই স্থায়িত্ব মানুষের অমরত্বের স্বপ্নের সাথে মিলে যায়। প্রকৃতির এই নিখুঁত রূপ, এই চিরন্তন উজ্জ্বলতা মানুষের মনে একটি অদৃশ্য টান তৈরি করে। আর আজ আধুনিক অর্থনীতিতে স্বর্ণ কেবল অলংকার নয়, এটি নিরাপত্তার প্রতীক। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা সামাজিক অস্থিরতার সময়ে মানুষ স্বর্ণের দিকে ঝুঁকে, কারণ এটি বিশ্বস্ত, স্থায়ী এবং অমূল্য। এটি দেশের নিরাপত্তা, ব্যক্তিগত সঞ্চয় এবং ভবিষ্যতের নিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন একটি দেশের মুদ্রার মান নির্ধারিত হতো সেই দেশের কাছে থাকা স্বর্ণের পরিমাণে। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন সব জায়গাতেই এক সূত্রে বাঁধা ছিল অর্থনীতি। যত স্বর্ণ তত শক্তিশালী মুদ্রা। কিন্তু সময় বদলালো। শিল্প বিপ্লবের পর অর্থনীতি ঘুরে দাঁড়ালো বাণিজ্যের উপর, আর বিশ্বজুড়ে প্রভাবশালী হয়ে উঠল এক মুদ্রা, মার্কিন ডলার। স্বর্ণের বদলে এখন দেশের রিজার্ভে জমতে শুরু করলো বিদেশি মুদ্রা ও বন্ড। তবু এক জিনিসের প্রতি আস্থা কখনোই হারায়নি, সেটি হচ্ছে স্বর্ণ। 2024 সাল নাগাদ পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভোল্টে জমেছে মোট 36,200 টন স্বর্ণ। এক বছর আগেও যেখানে রিজার্ভের 15% ছিল স্বর্ণ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20%। জেপি মর্গানের বিশ্লেষণ বলছে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ধীরে ধীরে ডলার ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছে, কারণ তারা আর যুক্তরাষ্ট্রের নীতির ওপর পুরোপুরি নির্ভরশীল থাকতে চায় না। 2024 সালে চীন, তুরস্ক, ভারত, ইরাক এবং আজারবাইজান সবাই মিলে কিনেছে বিশাল পরিমাণ স্বর্ণ। শুধু চীনই কিনেছে 20 টন, আর তাদের কেন্দ্রীয় ব্যাংকের ভাণ্ডারে এখন 2298 টন স্বর্ণ। তারা ধীরে ধীরে তাদের বৈদেশিক রিজার্ভ ডলার থেকে সরিয়ে আনছে এই অমর ধাতুর দিকে। তবে এখনও বিশ্বের স্বর্ণের রাজা হলো যুক্তরাষ্ট্র। 8133 টন স্বর্ণ জমে আছে তাদের ভোল্টে, যা তাদের মোট বৈদেশিক সম্পদের 78%। জার্মানি, ফ্রান্স, ইতালি সবাই সেই তালিকার উপরের দিকে। একত্রে এই 4 দেশের কাছে আছে 16,400 টনেরও বেশি স্বর্ণ।
দক্ষিণ এশিয়াতেও চলছে স্বর্ণের ছোট্ট প্রতিযোগিতা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে 880 টন স্বর্ণ, বাংলাদেশের কাছে রয়েছে 14.8 টন, আর পাকিস্তানের হাতে আছে প্রায় 6400 কিলোগ্রাম। অর্থনীতিবিদদের মতে স্বর্ণ মানে শুধু নিরাপত্তা নয়, এটি জাতীয় আত্মবিশ্বাসের প্রতীকও। কিন্তু কেন হঠাৎ এত স্বর্ণের চাহিদা? কারণ পৃথিবী আজ অনিশ্চয়তায় ভরা। ডলার দুর্বল হচ্ছে, যুক্তরাষ্ট্রের সুদের হার কমছে, আর ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে যেন বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। চীনের কৌশল ডলারকে দুর্বল করে স্বর্ণের শক্তি বাড়ানো। তারা প্রথমে কিনছে, দাম বাড়লে বিক্রি করছে। এভাবেই স্বর্ণকে করছে তাদের গোপন অস্ত্র। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজেট স্থবিরতা ও বাণিজ্যিক অস্থিরতা বিনিয়োগকারীদের ডলার থেকে সরিয়ে এনেছে স্বর্ণে, যে কারণে এক সময়ে স্বর্ণের দাম আউন্স প্রতি $4,380 পর্যন্ত পৌঁছেছিল, যা একটি ঐতিহাসিক উচ্চতা। বিশ্ববাজারে স্বর্ণের দাম সম্প্রতি তীব্রভাবে বাড়ছে। কিন্তু কেন? প্রথম কারণ আন্তর্জাতিক অনিশ্চয়তা, মন্দা, মুদ্রাস্ফীতি আর বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের জন্য স্বর্ণের দিকে ঝুঁকে। যে কোনো অনিশ্চয়তার মধ্যে স্বর্ণ একটি বড় বীমা। তবে স্বর্ণের একটি অসুবিধাও আছে, স্বর্ণ থেকে বাড়তি কোনো আয় নেই, সুদও পাওয়া যায় না। একমাত্র ভরসা দর বৃদ্ধি। তবে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগে মজা পান, তারা স্বর্ণ সংরক্ষণে খুব আগ্রহী হবেন না। দ্বিতীয় কারণ মুদ্রার মানের ওঠানামা, ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বেড়ে যায়। তৃতীয় কারণ স্বর্ণ একটি সীমিত সম্পদ, যা সহজে তৈরি বা বাড়ানো যায় না, তাই এর মূল্য স্থায়ীভাবে বাড়তে থাকে। কিন্তু প্রশ্ন হলো, স্বর্ণ কতটা নিরাপদ বিনিয়োগ? স্বর্ণ দীর্ঘমেয়াদে স্থায়ী মূল্য বহন করে, কিন্তু স্বল্পমেয়াদে দাম ওঠানামা করে। অর্থাৎ এটি নিশ্চয়তা দেয়, কিন্তু তাৎক্ষণিক লাভের নিশ্চয়তা নয়। বৈশ্বিক সংকটের সময় স্বর্ণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। স্বর্ণের প্রতি আকর্ষণ একক কারণে নয়, এটি ইতিহাস, সভ্যতা, বিজ্ঞান, অর্থনীতি এবং মানুষের মানসিক আকাঙ্ক্ষার এক জটিল মেলবন্ধন। মানুষ চায় যা চিরকাল টিকে থাকে, যা রূপান্তরিত না হয় এবং যা শারীরিক ও মানসিক নিরাপত্তা দেয়। আজও স্বর্ণ কেবল অলংকার নয়, এটি আর্থিক নিরাপত্তার প্রতীক। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা বা সামাজিক অস্থিরতার সময় মানুষ স্বর্ণের দিকে ঝুঁকে, কারণ স্বর্ণ একটি বিশ্বস্ত মূল্যবান ধন, যা দেশের নিরাপত্তা, ব্যক্তিগত সঞ্চয় এবং ভবিষ্যতের নিশ্চয়তার প্রতীক। দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কাজল হায়দার রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।